আসলে আপনারা যদি আধ্যাত্মিকতার অনুশীলন করছেন তাহলে নিশ্চয়ই আপনারা নানান ধরনের সিদ্ধি লাভের কথা শুনেই থাকবেন, যা অর্জনের মাধ্যমে একজন সাধক অসম্ভব কাজকেও সম্ভব করে তুলতে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমরা সেই নানান ধরনের সিদ্ধির বিষয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটিকে সম্পূর্ণ দেখা আপনার জন্য খুবই লাভদায়ক হবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আসলে এই সিদ্ধি শব্দের সাধারণ অর্থ হল সাফল্য। সিদ্ধি অর্থাৎ কোনো বিশেষ কাজে দক্ষতা লাভ করা। বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে সিদ্ধি হল তন্ত্রশাস্ত্রের একটি অংশ এবং সাধারণ মানুষের পক্ষে এটি অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। তবে আপনি জানলে হয়তো অবাক হবেন যে প্রাচীনকালে অনেক মানুষই যোগ অনুশীলন এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে এই শক্তিগুলিকে অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এই সিদ্ধি প্রধানত দুই প্রকারের হয়ে থাকে, একটি হল পরা এবং অন্যটি হল অপরা। পরা হল এমন সিদ্ধি যার দ্বারা পরলোক অর্থাৎ স্বর্গ ইত্যাদির সুখ সম্পর্কে জানা যায়, এবং অপরা হল এমন সিদ্ধি যা স্বপ্নের বুদ্ধি থেকে উৎপন্ন হয়ে নিরাকার বা তথা মহাজাগতিক স্তরের জ্ঞান প্রদান করে। হিন্দু ধর্মগ্রন্থে 16টি সিদ্ধির কথা বলা হয়েছে, যা অর্জন করার পর একজন সাধকের পক্ষে বিশ্বজগতের কোনো কাজই আর অসম্ভব থাকে না। প্রথমটি হল বাক্সিদ্ধি। এই সিদ্ধির দ্বারা সাধক যা কিছুই বলে থাকেন তা যে কোনো পরিস্থিতিতেই সত্য হয়ে ওঠে। প্রাচীনকালে সিদ্ধ ঋষি মুনিদের এই সিদ্ধি ছিল এবং এই কারণেই তারা যে কাউকে অভিশাপ দিতে বা বর দিতে সক্ষম ছিলেন। বাক্সিদ্ধি লাভের পর সেই সিদ্ধ পুরুষের দ্বারা উচ্চারিত সমস্ত কথাই অর্থপূর্ণ, ব্যবহারিক এবং অলৌকিক শক্তিতে পরিপূর্ণ হয়ে থাকে। অনেক সময় এই সিদ্ধির দ্বারা যখন একজন ব্যক্তি তার চরম আবেগের অবস্থায় থাকেন তখনও তার মুখ থেকে যে কথা বের হয় তাও কিন্তু সত্য হয়ে ওঠে। দ্বিতীয়টি হল দিব্য দৃষ্টি সিদ্ধি। একজন সাধারণ মানুষের চোখ যা দেখতে পারে না তা একজন দিব্য দৃষ্টিসম্পন্ন মানুষ অতি সহজেই দেখতে পারেন। এই জাতীয় ব্যক্তি যে কারো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎও দেখতে পারেন। তারা ভবিষ্যতের ঘটনা সম্পর্কে সময়ের আগেই জ্ঞান লাভ করে ফেলেন এবং বন্ধ চোখেও তারা সেই অলৌকিক শক্তিগুলিকে দেখতে পান যা কোনো সাধারণ মানুষ দেখতে পান না। তৃতীয়টি হল প্রজ্ঞাসিদ্ধি। প্রজ্ঞাসিদ্ধির অধীনে একজন ব্যক্তির স্মৃতিশক্তি একটি দুর্দান্ত স্তরে বিকাশ লাভ করে এবং মানুষের মস্তিষ্কের সেই প্রতিটি অংশ জাগ্রত হয়ে ওঠে যেগুলির মধ্যে সীমাহীন জ্ঞান সংগ্রহ করার ক্ষমতা রয়েছে। যে ব্যক্তি প্রজ্ঞাসিদ্ধি লাভ করেন তিনি তার বুদ্ধিতে মহাবিশ্বের প্রতিটি কণার জ্ঞানকে একত্রিত এবং সঞ্চয় করতে পারেন। চতুর্থটি হল দূরবর্তী শ্রবণ শক্তি। দূর শ্রবণ শক্তি সিদ্ধি লাভের পর কোনো মানুষের শ্রবণ ক্ষমতা ও তার শোনার ক্ষেত্র সীমাহীন হয়ে যায়। এমনকি সেই ব্যক্তি অতীতের যে কোনো কথোপকথন বা আওয়াজকে পুনরায় শুনতে পারেন। এবং শুধু তাই নয়, এই সিদ্ধি লাভের মাধ্যমে তিনি একটি সূচ পড়ার শব্দকেও শোনার ক্ষমতা গড়ে তোলেন। পঞ্চম সিদ্ধিটি হল জলগমন সিদ্ধি। জলগমনের অর্থ হল জলের পৃষ্ঠে ভ্রমণ করা বা হাঁটাচলা করা। জলগমন সিদ্ধি প্রাপ্তির পর একজন ব্যক্তি যে কোনো জলের পৃষ্ঠে সহজেই হাঁটতে পারেন, তাতে সেটি কোনো নদী, পুকুর বা সমুদ্রের পৃষ্ঠই হোক না কেন। ষষ্ঠ সিদ্ধিটি হল বায়ু গমন সিদ্ধি। বায়ু গমন সিদ্ধি প্রাপ্তির পর একজন সিদ্ধ পুরুষ বায়ুর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করেন। তিনি শুধু তার শরীরকে হালকা করে বাতাসে উঠতেই পারেন না, বরং তার শরীরের একটি সূক্ষ্ম রূপ ধারণ করে তিনি কিছুক্ষণের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক জগৎ থেকে অন্য জগতে ভ্রমণ করতে পারেন। সপ্তম সিদ্ধিটি হল অদৃশ্যকরণ সিদ্ধি। এই শক্তির দ্বারা যে কোনো মানুষ তার দেহের সূক্ষ্ম রূপ ধারণ করে হঠাৎ লোকচক্ষুর আড়ালে চলে যেতে পারেন। তিনি এতই সূক্ষ্ম বা ছোট রূপ ধারণ করতে পারেন যে মানুষের স্বাভাবিক চোখ তাকে দেখতেই পারে না। অষ্টম সিদ্ধি হল বিশোকা সিদ্ধি। এই শক্তি অর্জনের পর একজন মানুষের মধ্যে রূপ পরিবর্তনের ক্ষমতা গড়ে ওঠে।
সেই ব্যক্তি যখন ইচ্ছা তখনই যে কারো সামনে তার বর্তমান রূপকে পরিবর্তন করে তার পরিচয়কে গোপন করতে পারেন। নবম সিদ্ধিটি হল দেবপ্রিয়ানু দর্শন সিদ্ধি। এটা বিশ্বাস করা হয় যে এই শক্তি অর্জনের পরে মানুষ একটি ঐশ্বরিক শক্তি বা বলা যেতে পারে যে তিনি সরাসরি দেবতাদের সাথে যোগাযোগ করতে পারেন। দশম সিদ্ধিটি হল কায়াকল্প সিদ্ধি। কায়কল্পের অর্থ হল শরীরে পরিবর্তন আনা। এই শক্তি অর্জনের কারণে সময়ের সাথে সাথে মানুষের ক্ষমতা হ্রাস পায় না, বরং শুধুমাত্র তার নশ্বর দেহটাই জীর্ণ হতে থাকে। এই শক্তি অর্জনের পরে যে কোনো ব্যক্তি তার শরীরকে আবার তরুণ এবং আকর্ষণীয় করে তুলতে পারেন, যার কারণে তার মধ্যে পুনর্নবীকরণের ক্ষমতা বিকাশ লাভ করে। একাদশ সিদ্ধিটি হল সম্মোহন সিদ্ধি। সম্মোহন মানে কাউকে নিয়ন্ত্রণ করা বা তার চিন্তা ও বোঝার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা। যে ব্যক্তি সম্মোহন শক্তি অর্জন করে ফেলেন তিনি যে কোনো মানুষ বা পশু পাখিকেও নিয়ন্ত্রণ করতে পারেন এবং তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করাতে পারেন। দ্বাদশ সিদ্ধিটি হল গুরুত্ব সিদ্ধি। এখানে গুরুত্বের অর্থ হল জ্ঞানের মর্যাদা। এই জাতীয় ব্যক্তি একটি সীমাহীন জ্ঞানের উৎস এবং ভাণ্ডার উভয়ই হয়ে থাকেন এবং একজন গুরু হিসাবে তিনি সেই জ্ঞান সমগ্র বিশ্বে বিতরণ করেন। ত্রয়োদশ সিদ্ধিটি হল পূর্ণ পুরুষত্ব সিদ্ধি। পূর্ণ পুরুষত্ব মানে নির্ভীক, সাহসী এবং পরাক্রমশালী হওয়া। এই জাতীয় ব্যক্তিকে কোনো কিছুর ভীতি বা ভয় স্পর্শ করতে পারে না এবং তাদের মধ্যে যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার এক আশ্চর্য ক্ষমতা থাকে। চতুর্দশ সিদ্ধিটি হল সর্বগুণ সম্পন্ন সিদ্ধি। এমন একজন পরিপূর্ণ মানুষ এই জগতের সকল গুণের সাথে সমৃদ্ধ থাকেন। মানুষের কল্যাণের জন্য বা বিশ্বের কল্যাণের জন্য প্রয়োজনীয় সমস্ত অনুভূতি তাদের মধ্যে উপস্থিত থাকে, তাতে সেটি সাহসিকতা বা দয়ার সাথেই জড়িত হোক না কেন। এই ধরনের লোকেদের তেজস্বী এবং মর্যাদা পুরুষোত্তম বলা হয়। পঞ্চদশ সিদ্ধিটি হল ইচ্ছা মৃত্যু সিদ্ধি। এই শক্তির উপর জয়লাভ করার অর্থই হল সময়ের উপর জয়লাভ করা। এমনকি কাল বা সময়ও এমন একজন নিখুঁত মানুষকে আবদ্ধ করতে পারেন না এবং যখনই তিনি চাইবেন তিনি তার দেহকে ত্যাগ করে একটি নতুন শরীর বা দেহকে গ্রহণ করতে পারেন। এমন ব্যক্তির মৃত্যুরও কোনো ভয় থাকে না, কারণ সময়কে জয় করার সাথে সাথে তিনি মৃত্যুকেও জয় করে ফেলেন। ষষ্ঠদশ সিদ্ধিটি হল অনুরমী সিদ্ধি। অনুরমী সিদ্ধি লাভের পর সেই সিদ্ধ পুরুষের ওপর প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া বা ক্ষুধা তৃষ্ণার কোনো প্রভাবই পড়ে না। এই ধরনের ব্যক্তি কখনো অসুস্থ হন না এবং ক্ষুধা বা তৃষ্ণার জ্বালায় ভোগেনও না। উপরোক্ত 16টি সিদ্ধিগুলি ছাড়াও মার্কণ্ডেয় পুরাণ ও হিন্দু ধর্মশাস্ত্রের অনুসারে অন্যান্য 8 প্রকার সিদ্ধির কথা বর্ণনা করা হয়েছে, যা অষ্টসিদ্ধি নামেও পরিচিত। আসুন তাহলে এবার জেনে নিই এই 8টি সিদ্ধির সম্পর্কে, যেগুলো অর্জন করার পর কোনো মানুষই আর কোনোভাবেই একজন সাধারণ মানুষ থেকে যান না। প্রথমটি হল অনিমা। এটিতে একটি ভৌতিক শরীরকে অণুর মতো সংকুচিত করার ক্ষমতা থাকে। দ্বিতীয়টি হল মহিমা। এটিতে একটি ভৌতিক শরীরের আকারকে অকল্পনীয়ভাবে বৃদ্ধি করার অলৌকিক ক্ষমতা থাকে। তৃতীয়টি হল গরিমা। এটিতে একটি শরীরকে অত্যন্ত ভারী করার ক্ষমতা থাকে। চতুর্থ হল লঘিমা। এটিতে শরীরকে ভারশূন্য বা ওজনহীন করার ক্ষমতা থাকে। পঞ্চমটি হল প্রাপ্তি। এই শক্তির মাধ্যমে বিনা বাধায় যে কোনো স্থানে যাতায়াত করার ক্ষমতা থাকে। ষষ্ঠ হল প্রাকাম্য। এটিতে তার প্রতিটি ইচ্ছাকে পূরণ করার ক্ষমতা থাকে। সপ্তম সিদ্ধিটি হল ঈশিত্ব। এটিতে প্রতিটি বস্তু ও প্রাণীর উপর পূর্ণ কর্তৃত্ব বা অধিকারের ক্ষমতা রয়েছে। অষ্টম হল বশিত্ব। এটিতে প্রত্যেক জীবকে বশীভূত করার ক্ষমতা থাকে। অষ্টসিদ্ধি হল সেই সব সিদ্ধি যা অর্জন করার পর একজন ব্যক্তি যে কোনো রূপে ও দেহে বসবাস করতে পারেন। তিনি সূক্ষ্মতার সীমা অতিক্রম করে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম
এবং যতটা ইচ্ছা বিশাল আকার ধারণ করতে পারেন। কিন্তু সিদ্ধি অর্জন করা কোনো সহজ কাজ নয়। সিদ্ধি লাভের পদ্ধতি খুবই কঠিন এবং তার জন্য খুব সতর্কতার সাথে তপস্যা করা হয়। প্রত্যেককে এই কাজে শারীরিক কঠোর পরিশ্রমের সাথে সাথে কঠোরভাবে মানসিক পরিশ্রমও করতে হয় এবং একটি সময় পরে যখন সবকিছুই ঠিক থাকে তখনই একমাত্র একজনের এই সিদ্ধিগুলির প্রাপ্তি হয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক করে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারেন। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুশি থাকুন, ভালো থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।